দায়িত্ব গ্রহণের পর থেকেই এই কয়েকটা দিন আমাকে চরম ব্যস্ততার মধ্যে দিন কাটতে হয়েছে। আপনারা সবাই জানেন, আমি যদি যোগদান করি তারা আগে থেকে আমাদের নার্সিং অনুষদের শিক্ষার্থীরা তাদের স্থগিত পরীক্ষা এবং যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছিল সেই পরীক্ষাগুলোর ফলাফল তারা দ্রুত প্রকাশের জন্য দাবি জানিয়ে আসছিল এবং আমি যোগদান করার পরে ইনশাআল্লাহ আমি তাদের সাথে 10-15 মিনিটের মধ্যে আলোচনা করে আমি তাদের আশ্বস্ত করেছিলাম এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা দ্রুত তাদের ক্যাম্পাসে ফিরে গেছে। আমি যথাসময়ে তাদের পরীক্ষা শুরু করেছি, ফলাফল প্রকাশ করেছি এবং পরবর্তী পরীক্ষা সময়ের ডেটও দিয়ে দিয়েছি। তারা তাদের কার্যক্রমে চলমান আছে। কিন্তু প্রথম দিন থেকে আমি মনে মনে ভেবেছি যে যখন আগে সাংবাদিক ভাইদের সাথে আমার একটু আলাপ করা প্রয়োজন। শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক বা আয়না বলা যাবে, কারণ আপনারাই দেশের এবং সমাজের প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরেন। ছাত্র জনতার উত্থানের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনাদের ভূমিকা তাই খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সম্প্রসারণ সম্পর্কে আপনাদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন 2016 সালের 12 মে প্রকাশিত 2016 সালের 18 নম্বর আইন দ্বারা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এর উদ্দেশ্য ছিল মূলত তিনটি। এক, রাজশাহী জেলা ও তার আশেপাশের প্রায় 2 কোটি মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে 1200 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা। 2, চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক জনবল তৈরি এবং তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 10টি ফ্যাকাল্টি চালু করা। এবং 3, চিকিৎসা সেবা মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালনা করা। ইতিমধ্যে 8 বছর অতিবাহিত হয়েছে, প্রায় 8 বছর, কিন্তু এখনো এই 3টি লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। এই অবস্থায় আমার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। আমি যেন এই সব লক্ষ্য অর্জনে স্বচ্ছতা, সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারি, সেজন্য রাজশাহী অঞ্চলের সর্বস্তরের মানুষ বিশেষ করে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা করবে।